বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে। আমাদের সুদর্শন স্মার্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আমি বলেছিলাম যে আপনি তো সুদর্শন, দেখতে সুন্দর, ভালো কথা বলেন, বেশভূষাও ভালো, আমাদের মধ্যে গেঞ্জি টেঞ্জি পরে উনি চলেন না। তো আপনাকে সংসদে নাটক না করে আপনি এফডিসিতে যান, ওখানে অভিনয় করেন, খুব ভালো চলবে। কারণ আপনার চেয়ে বড় নাট্যকার অনেক, যিনি সুন্দর নাটক করতে পারেন, অভিনয় করতে পারেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার মতো অভিনয় তো আপনি করতে পারবেন না। তিনিই যখন নাই, আপনার এই ছোটখাটো নাটক এটা চলবে না। তো কাজেই আপনাদের জন্য আজকে আমি এই কথা দিয়ে শুরু করলাম যে আসলে শেখ হাসিনা এতদিন কেন টিকলো। শেখ হাসিনা টিকছে কারণ একটা হাইওয়ে, এখান দিয়ে আপনার মনে করেন রাজপথের আন্দোলন হচ্ছে, বিএনপির মতো একটা অথর্ব দল ওখানে একটা মরা হাতির মতো শুয়ে আছে, নিজেও কিছু করতে পারে না আর কাউকে করতেও দেবে না। এরকম অবস্থায় চলেছে 17 বছর। আপনারা দেখেছেন যে কিভাবে তারা আন্দোলন করেছে, বালুর ট্র্যাক পর্যন্ত সরাতে পারে। আপনি ধরেন যে খালেদা জিয়া অপোজিশন আছে, সরকারে আছে, আর শেখ হাসিনা অপোজিশনে, সুজা সদনে শেখ হাসিনা অবস্থান করতেছে, আপনারা জানেন এই নামগুলো। ওখান থেকে উনি পল্টনে যাবেন। 3 ট্র্যাক কেন, 20 ট্র্যাক যদি বালুর ট্র্যাক থাকতো, ওই ট্র্যাক থাকতো ওখানে বলতো? কখনোই থাকতো না। তাহলে রাষ্ট্র কে চালাবে, ক্ষমতায় কে আসবে? শেখ হাসিনার এই ফ্যাসিজম, এই স্বৈরাচার দীর্ঘায়িত হয়েছে এই অথর্ব বিরোধী দলের কারণে, এই বিশেষ করে বিএনপির ভুলভাল নেতৃত্বের কারণে। এবং তারা যেহেতু বিরোধী দলের ছিল, প্রধান বিরোধী দল জামাত ছিল, অন্যান্য দল ছিল, আমরা ছিলাম, শেখ হাসিনার এই অন্যায় অত্যাচার আয়নাঘর এগুলো তো টিকে রাখা যায় না। আমরা রাজপথে একত্রে যুদ্ধ করেছি। এই যে রাস্তাটা, এই শাহবাগ, তারপর এই টিএসসি বোর্ড, শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি, এই ছিল আমার গতিপথ। এখানে আমি বিচরণ করেছি। ঢাকা মেডিকেল কলেজে 4 তারিখে যখন আমরা গিয়েছি, সেদিন ছাত্রলীগের ছেলেরা, সাচিব বলে, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মনে হচ্ছে আমাদের খাবে, মানে আমরা ওখানে লাঞ্চ করতে গেছি, 3টা গ্রুপ করে, এক গ্রুপ গেছে, ওই গ্রুপটা আমি নিয়ে গেলাম। সেদিন 157 জন মানুষ মারা গেছে, শহীদ হয়েছে। 5 তারিখে যা হয়েছে আপনারা তো জানেন। 2 তারিখে ফ্রাইডে শহীদ মিনারে চিকিৎসকদের নিয়ে আমরা যখন উপস্থিত হই, বৃষ্টি ছিল, আমাদের সাদা এপ্রিলে আমার মেয়ের আসছে, মানে আমি বুঝতে পারি যে এত মানুষ আসবে, আমি ভাবছি 100-200 আসবে, প্রচুর মানুষ চলে আসছে, প্রচুর স্টুডেন্ট, ডাক্তার। সেই দিন এই মিডিয়ায় পারে একটা ঝড় বয়ে গেছে যে এই লাল টি শার্ট পরা লোকটা কে, রিটায়ার্ড মেজর মিনার, হু ইজ দ্যাট ম্যান। ওই দিন তো আমরা জানি না যে কি হবে। আর ওই স্বাধীনতা চিকিৎসক পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা তো জানে না, তারা তো জানে এটা দীর্ঘায়িত হবে এবং আমরা সবাই মরে যাব, সারেন্ডার করবো, তারা আবার 25 বছর 50 বছর রাষ্ট্র পরিচালনা করবে। 3 তারিখে তারা ওইখানে আবার চিকিৎসকদের একটা সম্মেলন দেয়, সেখানে আয়া বুইয়া সুইপার সব দিয়ে হয়ে গেছে, এবং তারা অনেক কড়া কড়া নোংরা কথা বলেছে। সেই কথাগুলো সব রেকর্ডেড ছিল, এবং 5 তারিখে দেশ স্বাধীন হয়ে গেছে। তখন আমরা ধরে ধরে ওই চিকিৎসকদেরকে আমরা দেখেছি, এবং তাদের সেই ট্রিটমেন্ট আমরা পুরোপুরি দিতে পারি না। কাদের জন্য পাই নাই? এই বিএনপির জন্য পাই নাই।